বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার ভালোবাসার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল 9টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দুপুরে রাতের রান্নাটা সেরে নিচ্ছি। তো আজকের রান্নাতে একটু ঝামেলা হবে। 3-4 দিন হয়ে গেছে আমাদের বাসার চুলাটা নষ্ট হয়ে গেছে। তো আরেকটা চুলা নিয়ে আসছে আমার বাসুরে। এই চুলাটা আবার ঠিক করার জন্য নিয়ে গেছে আর কি। অফ ক্যামেরায় ডালটা আমি সিদ্ধতে বসায় দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। 2টা ডিম দিয়ে কিন্তু ডালটা রান্না করতেছি। একটু ঘন করে রান্না করব। বাচ্চারা কিন্তু পছন্দ করে এরকম ডাল। তো এগুলো বাচ্চাদের জন্য রান্না করতেছি, বাচ্চারা খাবে। ঝাল খাবারও তেমন একটা পছন্দ করে না বাচ্চারা। ডালটা বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এখন রান্না করব তিতে কাঁকরোল। এখানে কয়েকটা রসুনের কোয়া তেঁতলে নিছি আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা। তারপর এখানে তো আগে থেকে তিতে কাঁকরোল আমি কেটে নিছি, সাথে কয়েকটা আলু দিছি আর টমেটো কুচি করে নিছি। কাঁচামরিচগুলোও কিন্তু দিয়ে দিলাম। এদিকে অফ ক্যামেরায় মরিচ মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তিতে কাঁকরোল আমি রান্না করলে একদম নর্মালভাবেই করি, তো বেশি কিছু কিন্তু দিই না। চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিই, তো বাসায় কিন্তু চিংড়ি মাছ নেই। দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল দিয়ে রান্না করলে খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। তো মসুর ডালটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের যাদের ভিডিও দেখি না কেন, আমি কিন্তু ফুল ওয়াচ করে নিই। আমি বেশিরভাগ ভিডিও দেখি কাজের সময়। যখন কাজ থাকে তখন ভিডিওটা কিন্তু আমি অন করে দিই। তো একটা একটা করে দেখে নিই ভিডিও। এদিকে ভিডিও একটার পর একটা আসতে থাকে আর এদিকে আমি রান্নাটা করে নিই একটার পর একটা। আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও বসে দেখব তেমন একটা সময় কিন্তু আমার কাছে নেই। আমার ভিডিওতে আজকে 2 দিন ধরে তেমন একটা ভিউ নেই। মনটা কিন্তু অনেক খারাপ, একদম ভালো লাগতেছে না। এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে অনেক আপুরা লাইকও দেন না। তারপর অনেক আপুরা আবার ভিডিও টেনে টেনে দেখেন, সাবস্ক্রাইবগুলোও কিন্তু কেটে নিচ্ছে। তো সেজন্য মনটা একটু খারাপ। দুঃখের কথা এগুলো কাকে বলবো বলেন তো? দুঃখের কোনো শেষ নেই। তো প্লিজ ভিডিও দেখার সময় ভিডিওগুলো কিন্তু টেনে টেনে দেখবেন না, ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আপনাদের কাছে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার জন্য যদি মনে একটু দয়া লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তিতা কাঁকরোলগুলো প্রায় হয়ে আছে। তারপরও চুলার আঁচটা একটু ছোটো করে দিয়ে আবারও চুলায় রাখলাম, একটু লাল লাল করে ভেজে নিব। এদিকে বড়িগুলো কিন্তু হয়ে আছে। উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভিডিও অফের মধ্যে ভাতটাও কিন্তু রান্না করে নিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে অফ ক্যামেরায় কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তারপর গোসল করতে গেলাম, গোসল করে নামাজ পড়লাম, নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। প্রায় 1 ঘন্টার মতো একটু রেস্ট করলাম আর কি। তারপর বিকালবেলা হয়ে গেছে, বিকালবেলা পরোটা বানিয়ে নিয়েছি সবার জন্য। তো একটার পর একটা বেলে বেলে আর কি রাখতেছি। একটা কথা কি জানেন, আমাদের গৃহিণীদের কিন্তু কাজের শেষ নেই মাশাআল্লাহ। এত কাজ, সারাদিন কাজ করতে করতে মানে অনেক সময় তো বিরক্ত লেগে যায়। তো দেশে থাকলে তো একটু বাপের বাড়িতে যেতে পারতাম বা এদিকে ওইদিকে অনেক জায়গায় কিন্তু ঘোরাফেরা করতে পারতাম। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, তো সেটা হচ্ছে গত বছর আর কি কোরবানির সময় আমি দেশে গেছি।
তখনকার ভিডিও আমার কাছে রয়ে গেছে। কুরবানের পরে পরে কিন্তু আমার ভাইয়ের বিয়ে হয়েছে। বড় ধরনের একটা দুর্ঘটনায় ভিডিওগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সেই দুর্ঘটনায় এত যে মনটা খারাপ ছিল, আপনাদেরকে যদি বলতে পারতাম আর কি, সেটা বলেই দিতাম। বলতে পারলে হয়তো আপনাদের কাছে মনটা একটু হালকা হতো। তো যাই হোক, ভাগ্য খারাপ ছিল। পরে 1 মাস পরে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো আমার মেমোরিটা কিন্তু হারাই গেছে। মেমোরির মধ্যে সবগুলা ভিডিও ছিল। কয়েক মাস থেকে যখন দেশের থেকে চলে আসছি দুবাইয়ে, ট্রলি ব্যাগের ভিতরে এই মেমোরিগুলো পাইছি আর কি। তো এখানে প্রায় 3টার মতো মেমোরি ছিল। তো একটাতে সবগুলা ভিডিও ছিল, যেটা 32 GB মেমোরি সেটাতে ছিল। তো সেটা মোবাইলে ঢোকার পরে আর কি সবগুলা ভিডিও মাশাআল্লাহ চলে আসছে। দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি ভিডিওগুলো দেখে। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওগুলো একটু ঝাপসা টাইপের হয়ে গেছে। তো এরকম কেন হয়ে গেছে বুঝতেছি না। তো যাই হোক, কিছু করার নেই। আমি আসলে স্মৃতি হিসেবে এই চ্যানেলে আমার এই ভিডিওগুলো রাখতে চাই। তো যাই হোক, আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলছি। আমার কথার মাঝে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কুরবানের ঈদের জন্য এখানে কিছু রসুন নিয়ে নিছি। রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছি। কুরবানের দিন করলে অনেকটা ঝামেলা হয়ে যাবে আর অনেকটা কষ্ট। তো সেই জন্য আগে থেকে একটু পেস্ট করে রাখবো। আমি এখানে ডবল করে পলিথিনের খিচ দিয়ে দিছি। পলিথিনের খিচের উপরে আর কি তো রসুনগুলো নিয়ে তারপর তেঁতলে নিচ্ছি। বেশি কিন্তু তেঁতলাচ্ছি না, জাস্ট খোসাটা একটু উঠলেই হবে। তো কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হয়েছে আর কি। এরকম করে তেঁতলে নিছি। এখানে কিন্তু আমি অনেকগুলো রসুন তেঁতলে নিছি। এখন একটা একটা করে বেছে নিচ্ছি। অফ ক্যামেরায় সবগুলা রসুনের কোয়া পরিষ্কার করে নিছি। এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আসলে আমাদের 2টা মিক্সিং জার আছে। এখন যেটাতে নিছি সেটা একটু ডিস্টার্ব করছে, তারপর আবার এটা রেখে আরেকটা নিছি আর কি। তো পেস্ট করা হয়ে গেছে। এবার ঢেলে নিলাম বলে রসুনগুলা, আবারও কিছু দিয়ে দিলাম। তো সেগুলো ঢেলে নিচ্ছি। সবগুলা রসুন আমি পেস্ট করে নিছি। তো এক বুল হয়েছে মাশাআল্লাহ। এখন 2টা বক্স নিয়ে নিছি। এখানে একটাতে অলরেডি ভরে নিচ্ছি। তো এটাতে ভরা শেষ হলে আরেকটা আছে, এটাতেও নিয়ে নিব। তো আজকে কিন্তু রোজা রাখছি। রোজা রেখে বয়সটা দিচ্ছি আর কি। অনেকটা কষ্ট হচ্ছে। গতকালকে একটা রাখছি, 10টা রাখার কথা ছিল, কিন্তু আমি একটু অসুস্থ, সেই জন্য আর 10টা রোজা রাখতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু পারতেছি আর কি ততটুকু আল্লাহকে স্মরণ করার চেষ্টা করতেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।